বাংলাদেশের সহযোগিতায় বঙ্গোপসাগরে একটি বিশাল সামরিক নৌঘাঁটি তৈরি করতে চলেছে আমেরিকা, যাতে সমগ্র দক্ষিণ এশিয়ার শক্তিতে একটি আমূল পরিবর্তন ঘটতে চলেছে। সাম্প্রতিক তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সাথে আমেরিকা প্রশাসনের বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে, যার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো সামরিক চুক্তি। এই চুক্তির মাধ্যমে আমেরিকার নৌসৈন্য বাহিনী বাংলাদেশের জলসীমাতে তাদের সাঁজোয়া এয়ারক্রাফট ক্যারিয়ার ও ডিস্ট্রয়ার সহ বহু সামরিক সরঞ্জাম নিয়ে বাংলাদেশের সামুদ্রিক এলাকাতে সৈন্যঘাঁটি গড়ে তুলতে সক্ষম হবে, যেখানে বাংলাদেশের সামরিক অস্ত্রের প্রায় ৮০ থেকে ৯০% চায়না থেকে আমদানি করা হয়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের জলবন্দরকে আমেরিকার হাতে তুলে দেওয়া, এতে কি বাংলাদেশ এবং চীনের সাথে যে মৈত্রপূর্ণ সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে কোনো ফাটল ধরবে না? অপরদিকে বাংলাদেশের এই নবনির্বাচিত সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত ভারত বিরোধী মন্তব্য করা হচ্ছে। এই আঞ্চলিক অস্থিরতার মধ্যে বাংলাদেশের জলসীমায় এসে নোঙর গাড়তে চলেছে আমেরিকার নৌবাহিনী। আমেরিকার নজর দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সেই চরম চর্চিত দ্বীপ সেন্ট মার্টিনের ওপর তার নজর রয়েছিল। দীর্ঘদিনের চেষ্টার পরেও তারা এই আইল্যান্ডটিকে দখল করতে সক্ষম হয়নি, কিন্তু এবার তারেক রহমানের সরকার আসার পরে তারা কার্যত সেই আইল্যান্ডটিতে নিজেদের আধিপত্য বিস্তার করতে সফল হয়েছে। হঠাৎ বাংলাদেশের এই পরিবর্তন চীন এবং ভারতকে ছাপিয়ে আমেরিকার কাছে পৌঁছানো বাংলাদেশের মূল উদ্দেশ্যটা কি? সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে চুলচেরা বিশ্লেষণ করব। আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। এই ভিডিওর প্রথমেই যার কথা উল্লেখ না করলেই নয়, তিনি হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা তার একটি জনসভায় পরিষ্কার বক্তব্য রেখেছিলেন যে আমেরিকার প্রশাসন চাইছে বাংলাদেশ সরকার যেন সেন্ট মার্টিন দ্বীপটিকে আমেরিকা প্রশাসনের হাতে তুলে দেয়, কিন্তু সেই দ্বীপটি না দেওয়ার জন্যই আজ গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে তাকে গদিচ্যুত করা হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকালে মোটামুটি এই সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দেওয়া হয়েই ছিল। এইবার সেই প্রক্রিয়াকে কার্যত সিলমোহর প্রদান করলেন নবনির্বাচিত বাংলাদেশে তারেক রহমানের সরকার। দীর্ঘ ৭০ বছরের স্বপ্ন আজ আমেরিকা সফল হতে চলেছে, যার ফলে দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্যে এক বিপুল পরিবর্তন ঘটতে চলেছে। যেখানে আমরা সকলেই দেখেছি যে আরব কান্ট্রিতে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ হওয়ার পরে ইরান যেভাবে আমেরিকাকে নাস্তানাবুদ করে দিয়েছে এবং আরব দেশগুলিতে আমেরিকার যে সৈন্য ঘাঁটিগুলি ছিল সেই সৈন্য ঘাঁটিগুলিকে কার্যত তছনছ করে দিয়ে দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। এমনত পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকা কার্যত মিডিল ইস্ট থেকে তার ল্যাজ গুটিয়ে নিয়ে এখন তার চোখ পড়েছে এই দক্ষিণ এশিয়াতে, যেখানে তারা সেন্ট মার্টিন দ্বীপটিকে যদি তাদের নিজের কন্ট্রোলে রাখতে পারে তাহলে এইখান থেকে তারা নজর রাখতে পারবে ভারতের উপর এবং চায়নার উপর। এটি আমেরিকার মূল উদ্দেশ্য, যে ভারত এবং চায়নার উপর তার সৈন্য নজরদারি রাখা। সেই কারণের জন্যই বাংলাদেশের আইল্যান্ডটা প্রয়োজন, যেখানে মালাক্কা প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 25 থেকে 35% ব্যবসা হয়
সেই জায়গাটা, সেই মারাক্কা প্রণালীতেও আমেরিকার তীক্ষ্ণ নজর রইবে। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে যায়, তাহলে আমেরিকার সৈন্যর পক্ষ থেকে এই মারাক্কা প্রণালীকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে। সেই কারণের জন্য তাদের দীর্ঘ প্রতীক্ষিত এই সেন্ট মার্টিন দ্বীপটি অবশেষে তারেক রহমানের সরকারের হাত থেকে তারা নিতে সফল হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ভারত সরকারের পক্ষ থেকে অগ্নি 5-এর যে অ্যাডভান্স ভার্সন সেটাকে টেস্ট করানো হয়েছে এবং দক্ষিণ এশিয়ার শক্তিতে যাতে একটি স্থিতিশীলতা অবস্থা বজায় থাকে সেই চেষ্টা ক্রমাগত ভারতের পক্ষ থেকে করা হচ্ছে। সেটি আমেরিকার কাছে মূল উদ্বেগের বিষয়। আমেরিকা এখন সরাসরি ভারতের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার চেষ্টা করছে এবং আমেরিকা চাইছে যেন তেন প্রকারে এই বঙ্গোপসাগরে যেন তারা তাদের আধিপত্য বিস্তার করতে পারে। ভারতের আধিপত্যকে খর্ব করবার জন্যই আমেরিকার এইটি চাল এবং সাথে আমেরিকাদের একটি পুরনো উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটি হচ্ছে এই দক্ষিণ এশিয়াতে তাদের আধিপত্য বিস্তার রাখবার জন্য তারা ভারত, বাংলাদেশ এবং মায়ানমারের কিছুটি অংশ নিয়ে একটি খ্রিস্টান কান্ট্রি তৈরি করার পরিকল্পনা দীর্ঘদিনের সিআইএর। তারা ধীরে ধীরে আজ এই বাংলাদেশের দ্বীপে নিজেদের সৈন্য ছাউনি করবে, এরপরে তারা বাংলাদেশের প্রশাসনিকের ওপর আমেরিকার কন্ট্রোল নিয়ে আসবে, বাংলাদেশের রাজনৈতিক দলের উপরে আমেরিকার কন্ট্রোল নিয়ে আসবে। ধীরে ধীরে এই দক্ষিণ এশিয়াতে আমেরিকা তার নিজের সৈন্য ছাউনিতে পরিণত করতে চলেছে এবং এটাই আমেরিকার সম্পূর্ণরূপে চেষ্টা। আজ তারা এই চেষ্টাতেই সাফল্য হলো বা তারা সফলতা পেল। দেশে এখন এই স্থিতিশীলতা অবস্থাতে দাঁড়িয়ে শেখ হাসিনার কি বাংলাদেশে এই মুহূর্তে বা আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশে ফেরা প্রয়োজন? কারণ মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে কার্যত আমেরিকার হাতে বিক্রি করে দিয়েছিল এবং সেইটাকে অফিসিয়ালি সিলমোহর মারল তারেক রহমানের সরকার। এমনতো পরিস্থিতিতে বাংলাদেশকে স্টেবল রাখবার জন্য কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত প্রয়োজন? এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।